সরি আনোয়ার হোসেন তো শিশু না, হয়তো দুইটাকে তার লাইফটাই সেভ করে ফেলতে পারলা। আমি তোমাদেরকে দেখাচ্ছি নাইট্রোবিসের ওষুধ দেখতে কেমন, আমি তোমাদেরকে দেখাচ্ছি আনোয়ার হোসেনের মতো আর যাতে কোনো শিশুকে মারা যেতে না হয়। সরি আনোয়ার হোসেন তো শিশু না, ও তো অভিনেতা। আচ্ছা ফাইন, কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম এই স্প্রেটা হয়। এই যে দেখো, এইরকম স্প্রে কিনতে পাওয়া যায়, নাইট্রিন নামে পাওয়া যায়, নিডোকার্ড নামে পাওয়া যায়। এই স্প্রেটা তুমি কিনলা, ধরো নাইট্রিনটাই কিনলা, ঠিক আছে, নাইট্রোসল নামেও পাওয়া যায়, নিডোকার্ড সবচেয়ে বিখ্যাত এইটা। তোমরা প্রত্যেকের বাসায়, তোমাদের যাদের বাবা মায়ের বয়স 45-এর বেশি, 50-এর বেশি হয়ে গেছে, তোমাদের যাদের বাবা মায়ের বয়স 40+, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হতে পারে, যে কারো। পৃথিবীটা খুবই আনসার্টেইন। এই জিনিসটা কি করতে হবে, জিওভার নিচে স্প্রে কোথায় করতে হবে, মুখে না, জিওভার ঠিক নিচে দুইটা চাপ দিতে হবে। জিওভার নিচে 2 চাপ, দেখবা ব্যথাটা সাথে সাথে কমে যাবে। জিওভার নিচে। এখন তাই বলে তুমি সুস্থ মানুষকে দিবা না, এবং যে কোনো বুকে ব্যথায় দিবা না। হঠাৎ করে প্রচন্ড বুকে ব্যথা, আমেনার মা বলে হাত নড়াতে পারছে না, হাত অবশ হয়ে যাচ্ছে, এরকম ব্যথায় এই ওষুধটা হতে পারে লাইফ সেভিং। এবং সাথে আরেকটা ওষুধ যদি সাথে সাথে আনোয়ার হোসেনকে খাওয়ানো যেত, বিশ্বাস করো ওই লোকটা যেরকম আমেনার মা বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়লো, আল্লাহ হয়তো তার হায়াত বাড়িয়ে দিলেও দিতে পারতেন। সেটার নাম কি, অ্যাসপিরিন ওষুধ, অ্যাসপিরিন 75। এই ট্যাবলেটটা বিশ্বাস করো, এই যে ইকোস্প্রিন নামের এই ওষুধটা লাইফ সেভিং। কয়টা ওষুধ খাওয়াই দিতে হয়, এই যে তোমাদেরকে ডাক্তার বানাই দিলাম, কারো যদি হার্ট অ্যাটাক হয় সাথে সাথে ইকোস্প্রিন 75 নামের এই ওষুধটা, 4টা ওষুধ গুঁড়া করে খাওয়াই দিবা। কেন গুঁড়া করে খাওয়াই দিবা, গুঁড়া করে পানির সাথে মিশায় খাওয়াই দিবা বা গুঁড়া করে দিয়ে দিবা। কেন গুঁড়া করবা, যাতে সাথে সাথে পেটে গিয়ে কাজ শুরু করতে পারে, নাহলে পেটে যাবে, ভাঙবে, গলবে, তারপর রক্তে যাবে। ডিরেক্ট দিয়ে দিবা গুঁড়া করে মুখে, সাথে সাথে ইকোস্প্রিন ওই ব্লকটাকে একটু হলেও সরাই দিবে। এগুলো হলো প্রাথমিক চিকিৎসা, হার্ট অ্যাটাকের প্রাথমিক চিকিৎসা। এই চিকিৎসা হলো লাইফ সেভিং। এটা প্রত্যেকের জানা উচিত, প্রত্যেকের শেখা উচিত, অন্তত পক্ষে যারা শিক্ষিত সায়েন্সের স্টুডেন্ট। এটা বোঝার জন্য খুব, আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে, ও আবার হাসতেছে কেন, এটা হাসতে হাসতে লিখছে কেন, রাফসান ফাহিম, আরে ঠিক আছে। তো এইটা গুরুত্বপূর্ণ। আমাদের দেশে কিন্তু সবাই ডাক্তার, বাংলাদেশে আসল ডাক্তার ছাড়া বাকি সবাই ডাক্তার, ফার্মেসিওয়ালা অনেক বড় ডাক্তার, গ্রামের হাতুড়ে ডাক্তার কত বড় ডাক্তার, অথচ এদের কিন্তু একটা লাইন পড়ার কোনো বিদ্যা নাই, কোনো বিদ্যা বুদ্ধি নাই। জীবনও কখনো আসল একটা বই দেখতে কেমন হয় জীবনও কখনো দেখেনি। তোমরা ভবিষ্যতে ডাক্তারি পড়বা, ভাই আমার কয়েকদিন পরে পরীক্ষা আছে এই বইটার উপরে, বইটার দিকে একবার তাকা, এই বইটার নাম ডেভিডসন মেডিসিনের উপরে, জাস্ট দেখ কত মোটা। ভাই এখান থেকে দাগান লাইন পড়তে হয়, এইটার প্রত্যেকটা লাইন পড়তে হবে। আমাদের একটা স্যার বলেন, ডেভিডসনের একটা লাইন মিস মানে 1 মার্ক পরীক্ষায় মিস হয়ে গেল। তোমাদেরকে যেমন দাগায় দাগায় পড়াচ্ছি, আমাদের সেই সুযোগ নাই। মানুষের জীবনে চিকিৎসা করা এতটা সহজ নয়, কিন্তু আমাদের এলাকার গ্রামের হাতুড়ে ডাক্তাররা, পল্লী চিকিৎসকরা জাস্ট কয়েকদিন কম্পাউন্ডারগিরি করে ইচ্ছা মতো মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করে। আমি তখন পঞ্চগড় সদর হাসপাতালে কাজ করতাম, বিসিএস পোস্টিং নিয়ে প্রথম গেছি। হঠাৎ করে আমি তখন নাইট ডিউটি করছি, রাত 2টার দিকে একটা লোক আসলো, প্রচন্ড বুকে ব্যথা। আমি তো দেখা মাত্র বুঝতে পারলাম এটা হার্ট অ্যাটাক। ওর নাকি বুকের ব্যথা বিকাল 4টা থেকে, কিন্তু সে হাসপাতালে আসলো কখন, তখন রাত 2টা। অলরেডি ওর হার্টে ধরো 30-40% ড্যামেজ হয়ে গেছে। কেন, কারণ সে গ্রামের পল্লী চিকিৎসকের কাছে গেছে, ও এটাকে নরমাল বুকে ব্যথা মনে করেছে। ইচ্ছা মতো যা যা ইনজেকশন লাগে, ব্যথার ইনজেকশন, গ্যাসের ইনজেকশন, অ্যান্টিবায়োটিক, যেগুলোর সাথে হার্ট অ্যাটাকে দূরে দূরে কোনো সম্পর্ক নাই, বরং যেগুলো ক্ষতি করে, ও সেইগুলা দিয়েছে। দেওয়ার পরেও যখন রাত 1টা পর্যন্ত কমেনি, তখন সে হাসপাতালে আসছে। ওই লোকটাকে ধরো, এটা ঠান্ডা মাথায় খুন না ভাই, তুমি যেটা জানো না সেটা কিন্তু বাঙালিরা আমরা ঠান্ডা মাথায় খুন করেই চলেছি, বিশ্বাস করো। এই যে আমি তো ঢাকা মেডিকেল থেকে পড়ালেখা করেছি, আমি এখনই কি চাইলে ইংল্যান্ডে গিয়ে কাউকে চিকিৎসা দিতে পারবো? ওরা এটাকে অ্যালাউই করবে না। আমি ঢাকা মেডিকেলে পড়ছি তো কি হয়েছে, ইন্ডিয়ার সেরা এইমসে পড়েছে তো কি হয়েছে, তাতে ওদের কিচ্ছু যায় আসে না। ওদের ওখানে পরীক্ষা দিয়ে পাশ করার পরে তুমি যদি